আমের প্লাস্টিক চাটনি হলো বাঙালিদের অত্যন্ত প্রিয় এবং ঐতিহ্যবাহী একটি মিষ্টি ও টক ঝাল স্বাদের শেষ পাতে খাবার। এটি মূলত কাঁচা আম, চিনি এবং সামান্য মশলা দিয়ে তৈরি হয় এবং স্বচ্ছ হয় দেখতে। আর পাতলা পাতলা করে আমগুলো কাটা হয়। এবং কিভাবে আজকে এই সুস্বাদু আমের চাটনির রেসিপি বানালাম তা দেখুন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি টু থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা আমের চাটনির রেসিপি বানাবো। সামনে জামাই ষষ্ঠী, শেষ পাতে জামাইকে তো চাটনি খাওয়াতেই হবে। তা আজকে আমি যেই প্রসেসে আমের চাটনি বানাবো সেটা অবশ্যই জামাই ষষ্ঠীর দিন বানানোর চেষ্টা করবেন। তাহলে দেখুন কিভাবে আজকে বানাচ্ছি আমের চাটনি। আমি এখানে ছোট বড় মিলিয়ে 500 গ্রাম আম কিনেছি। তা আমগুলোকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু খোসাটা ছাড়িয়েই আমের চাটনিটা বানাবো। এমনভাবে খোসাটা ছাড়াবেন যাতে সবুজ অংশটা একেবারেই না থাকে। বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনো লাইক করতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক করুন। দুটো আমি ছাড়ানো হয়ে গেছে, আমি খোসাগুলো ফেলে দিচ্ছি। ছোট আমটা একটু কচি, তাই ওটা আমি মাঝখান দিয়ে কেটে নিতে পারবো এবং কাটার পর যে এই অংশটা এটা ফেলে দেব। আর বড় যে আমটা সেটার আটিটা শক্ত, সেটাকে কিন্তু আমি এই রান্নায় আর ব্যবহার করছি না। আটির গা থেকে আমি এই আমগুলোকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে খুব সহজেই আমটাকে আটির থেকে কেটে বের করে নেওয়া যায়। তা আমার এই যে সরু সরু লম্বা লম্বা করে আমগুলোকে কাটা হয়ে গেছে। আটির থেকে যতটা সম্ভব আমগুলোকে আমি বের করে নিচ্ছি। আটিটা ফেলে দিয়ে এবার দেখুন এইভাবে আমগুলো কেটে নিয়েছি এবং আমার আম কাটা হয়ে গেছে। আমি সাথে সাথে এগুলোকে জলে ফেলে দিচ্ছি, কারণ আমের ভেতরে একটা কষ ভাব থাকে, সেটাকে আগে দূর করতে হবে। তার জন্য আমি এখানে মিশিয়ে দিচ্ছি কিছুটা জল, আর জলের মধ্যে সামান্য হলুদ আর নুন দিয়ে বেশ কিছুক্ষণ আমটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। আমি এবারে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন ধনে, হাফ টিস্পুন মৌরি, 1/4 টিস্পুন মেথি, হাফ টিস্পুন সাদা জিরে। এখানে সামান্য কালো জিরেও ইউজ করতে পারেন, এক কথায় 5 ফোড়নই বলা যায়। আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি শুকনো কড়ায়। তা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা ছড়ানো পাত্রে ঠান্ডা করে নিচ্ছি। তারপর আমি একটা হ্যান্ড গ্রাইন্ডারে এটাকে পিষে নেব। খুব ভালো করে পিষে নিচ্ছি, তবে খুব মিহি পাউডার না বানালেও চলবে। এরকম করে গুঁড়ো করে নিলাম এবং একটা ঢাকা দিয়ে রাখলাম যাতে গন্ধটা না চলে যায়। আমি এবারে কড়াতে নিয়ে নিচ্ছি কেটে রাখা আম, যেটা এতক্ষণ ভেজানো ছিল, আর প্রায় 2 কাপের মতো জল এতে দিয়ে ঢাকা দিয়ে জাস্ট একটা ফোঁটা অবধি অপেক্ষা করব। জাস্ট ফুটে উঠতেই কিন্তু আমগুলোকে তুলে নিতে হবে। আমটা খুব টক হলেই এই কাজটা করবেন, তাছাড়া না করলেও চলবে। আমি চাটনিতে ফোড়ন দেওয়ার জন্য 1 ইঞ্চি আদা সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। আমি একটু অন্যরকম ভাবে চাটনিটা বানাচ্ছি, এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এটা শেখা। কারণ আমের একটা সুন্দর গন্ধ, সেখানে অতিরিক্ত পরিমাণ ফোড়ন মশলা না দেওয়াই ভালো। তাই আমি এই আদাটা কুচি করে নিচ্ছি, যার সাথে একটু সর্ষে ফোড়ন দিলে আমের চাটনির টেস্ট কিন্তু খুবই ভালো হবে। তা দেখুন আমার আদা কুচি করা হয়ে গেছে। এবার আমি চাটনিটা রান্না করার জন্য বসিয়ে দিলাম একটা কড়া। আমি সাদা তেলে চাটনিটা বানাবো। দিলাম 1 টিস্পুন সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এতে অ্যাড করব 1 টিস্পুন সর্ষে আর 1 টিস্পুন আদা কুচি। যখন দুটোই
একসাথে একটু ভাজা হবে, সুন্দর একটা গন্ধ আসবে এবং এই চটপট করে সর্ষেগুলো ফুটবে। তখন আমি এতে দিয়ে দিলাম 1 কাপ চিনি, তার সাথে 2 কাপ জল। ঢাকা দিয়ে চিনিটা গলা অবধি অপেক্ষা করব। আর এদিকে একটা পাতিলেবু নিয়েছি, বেশ বড় পাতিলেবুর থেকে হাফ পাতিলেবু নিলাম। বীজটা ছাড়িয়ে নিয়ে আমি এই চিনি গলে যাওয়া জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। পুরো রসটা আমি চিপে দিয়ে দিলাম। এবারে এই যে ভাপানো আম, সেটা আমি এতে অ্যাড করে দিলাম। খুব বেশি ফোটাতে হবে না, কারণ আম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিলাম, অল্প জলে এটাকে ভালো করে গুলে নিতে হবে। তারপর এতে দিয়ে দিচ্ছি নর্মাল লবণ 1/4 টিস্পুন আর বিট লবণ 1/4 টিস্পুন। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ আর 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। এই ব্যাটারটা চাটনিতে দিলে চাটনির থিকনেসটাও ভালো হবে, সাথে কালারটাও অসাধারণ হবে। এবারে দেখুন আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর বেশি সেদ্ধ করব না, তাহলে আরও বেশি চাটনিটা টক হয়ে যাবে। আমি ব্যাটারটা এবারে এর মধ্যে ঢেলে দিলাম। কিছুক্ষণ নাড়ার পর কিন্তু এটা ক্রমশ গাঢ় হতে শুরু করেছে। আমি কিছু ড্রাই ফ্রুটস এতে অ্যাড করে দিচ্ছি, তবে এটা না দিলেও চলবে। কিছুক্ষণ ফোটার পর আমি ফ্লেমটা অফ করে দিলাম। এবারে এখানে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা 1 টিস্পুনের মতো দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, যাতে পুরো চাটনিতে গন্ধটা মিশে যায়। দেখুন কি সুন্দর কালার হয়েছে চাটনিটার, আর আমগুলোকে দেখে মনে হচ্ছে যেন স্বচ্ছ কাচের মতো। তা এভাবে আপনারা আমের চাটনি সহজেই বানিয়ে নিতে পারেন। এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হচ্ছে আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।